বাড়িতে একটা ছেলে ছিল, ছেলেটার নাম হচ্ছে সম্রাট। ছেলেকে সাপে কামড় দেয়। কামড় দেওয়ার পরে ছেলেটাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিতে নিতে রাস্তার মধ্যে সে ভিতরগুলো ঢুলে পড়ে। এক পর্যায়ে হাসপাতালে যাওয়ার কিছুক্ষণ আগে সে মারা যায়। ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে দেয়। দেওয়ার পরে বাড়িতে নিয়ে আসার পরে সেই দিনকে রাত্রে 2টার সময় রাত্রে 12টার সময় তার জানাজা শেষ হয়। পরের দিনকে রাত্রে 8টার সময় একটা সাপের বাচ্চা দেখতে পেয়ে আমাকে ফোন দেয়। এই যে ছেলেটা মারা গেছে ছেলেটার নাম সম্রাট এবং তার বাবার নাম হচ্ছে সামিরুল, গ্রামের নাম হচ্ছে বাগগাড়ি কারিগর পাড়া। তো আমি যাওয়ার পরে 4টা সাপের বাচ্চা খুবই দ্রুত উদ্ধার করে পরে আর 2টা, তার কিছুক্ষণ পরে বড় একটা সাপ উদ্ধার করতে পেরেছি। সেই সাপটাই আমাকে দংশন করে। তো আমি কি বলেছি, আমি সাপ ধরা রোজা। অনেকজন আমার নামে যে বিভ্রান্তি ছাড়াচ্ছে, আমি সাপ ধরি প্লাস সাপের বিষ নামাই, বিষ ঝাড়ি, এটা পুরোটাই বানোয়ারি কথা। হ্যাঁ, এখন আমি একটা কার্ড বানাইছি, সেই কার্ডে কেউ তো আমার কার্ড নিয়ে এআইডি করতে পারে। আমি সাপ ধরতে পারি, কিন্তু সাপের বিষ ঝাড়ার কথা আমি কোনোদিন বলিও না, ঝাড়িও না। যদি কেউ আমার কাছে আসে আমি সরাসরি তাকে হাসপাতালে পাঠিয়ে দিই। পেশেন্টটা আমাদের কাছে আসছিল হচ্ছে 18 তারিখে রাত 1টার দিকে আইসিইউতে আমরা অ্যাডমিট করি। তখন ওনার হচ্ছে সাপে কাটার জন্য যে সাইন সিমটম থাকে সবই ছিল। আমরা 2 ডোজ অ্যান্টিভেনম হসপিটাল থেকেই দেওয়া হয়েছে। তারপর থেকে রুগী স্টেবল ছিল। ওনারা নিজের ইচ্ছা করেই গত রাত্রে ছুটি নিয়ে চলে গেছেন। রিলিজ করছেন না, আমরা নিজের ইচ্ছা করে করি নাই, উনি নিজেই চলে গেছেন। আর কোনো চিকিৎসা দেওয়ার প্রয়োজন ছিল কি? না, আর কোনো চিকিৎসা দেওয়ার প্রয়োজন ছিল না। তবে আমরা একদিন আরেকটু রাখতে চেয়েছিলাম, কিন্তু পেশেন্ট ইমপ্রুভ ছিল। গোখরা সাপের কামড়ে উনি আমাদের হসপিটালে আসেন বেলা 1টার দিকে এবং রোগীর বিষক্রিয়ার লক্ষণ ছিল। তো আমরা রোগীটাকে আইসিইউতে দিয়ে দিই এবং বেলা 1:30টার দিকেই তার অ্যান্টিভেনমের ফার্স্ট ডোজটা দিয়ে দেওয়া হয় এবং ভোর 4টার দিকে তার সেকেন্ড ডোজটা দেওয়া হয়। তো আইসিইউ এক্সপার্টদের সিদ্ধান্ত ছিল যে হয়তোবা রোগীকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়া লাগতে পারে। তো আসলে রোগী ওই পর্যায়ে যায় নাই। অ্যান্টিভেনমের ডোজ ভালোভাবেই কাজ করে এবং রোগী যথেষ্ট পরিমাণে সুস্থ হয় এবং গতকালকে রাত্রেবেলা রোগীর অনুরোধে রোগীকে ছুটির ব্যাপারে ডিসিশন দেওয়া হয় এবং রোগীটা আজকে সকালে বাড়ি চলে গিয়েছে।